তো আজকের ভিডিওতে আমরা গ্রিগনাট রিয়েজেন্টের কিছু রিয়াকশন কিভাবে গ্রিগনাট রিয়েজেন্টটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো আমরা এখানে তিনটে রিয়াকশন নিয়েছি। তো প্রথমে দেখো এই ফর্মালডিহাইড, যেটা ফর্মালডিহাইডের রিয়াকশন আমরা কি করেছি, CH3 MgBr। এই CH3 MgBr হচ্ছে একটা গ্রিগনাট রিয়েজেন্ট যেটাকে বলা হয় মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ওকে, আর দ্বিতীয় স্টেপে আমরা কি করব, জল দ্বারা হাইড্রোলাইসিস করাবো। তো দেখো আমরা তো জানি যে গ্রিগনাট রিয়েজেন্ট হচ্ছে একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। তাহলে অর্গানোমেটালিক কম্পাউন্ডে কি হয়, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ থাকে আর ম্যাগনেসিয়ামের মাথায় পজিটিভ, পার্শিয়াল নেগেটিভ অ্যান্ড পার্শিয়াল পজিটিভ চার্জ থাকে। ঠিক আছে, চার্জ কোথায় দেখো, এখানে পজিটিভ সেন্টার আছে এই কার্বনটা। তো কি করবে, এখানে CH3টা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে CH3 মাইনাস হিসেবে অ্যাজ এ নিউক্লিওফাইল অথবা অ্যাজ এ বেস কাজ করবে। এই CH3 MgBr এর CH3 মাইনাসটা কি করবে, এই বন্ডেড ইলেকট্রনটা নিয়ে CH3 মাইনাস হয়ে যাবে এবং CH3 মাইনাস অ্যাজ এ নিউক্লিওফাইল অর বেস হিসেবে কাজ করবে। তো দেখো CH3 মাইনাসটা যদি পজিটিভ সেন্টার রেখে অ্যাটাক করে তো কি স্পিসি তৈরি হবে, দেখো CH3 যুক্ত হয়ে গেল CH2, কার্বনের দুটো হাইড্রোজেন ছিল আর অক্সিজেন একটা মাইনাস চলে এলো। যখনই একে অ্যাটাক করবে একটা পাই বন্ড ভেঙে অক্সিজেনের মাথায় চলে যাবে ইলেকট্রনগুলো, কারণ কার্বন তো চারটে বন্ড তৈরি করে। অক্সিজেনের মাথায় চলে এলো। সেকেন্ড স্টেপে কি হবে, দেখো আমরা যেহেতু জল দিয়েছি তাই এখানে H প্লাস উপস্থিত আছে। তো H প্লাস ও মাইনাসের সাথে যুক্ত হয়ে কি তৈরি হবে, দেখো CH3 CH2 OH। তো আমরা ফর্মালডিহাইডকে যদি CH3 MgBr এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটে, দেখো আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। ওকে, ঠিক সিমিলারলি দেখো পরে দিয়েছি, দেখো অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডেও দেখো কি হবে, CH3 মাইনাস আসবে, গ্রিগনাট রিয়েজেন্ট থেকে CH3 মাইনাস আসবে, এসে পজিটিভ সেন্টারে কার্বনকে অ্যাটাক করবে। এই কার্বনকে অ্যাটাক করার জন্য একটা পাই বন্ড ভেঙে অক্সিজেনের মাথায় শিফট হয়ে যাবে ইলেকট্রনগুলো। তো দেখো কি তৈরি হবে, CH3 C CH3, এখানে একটা H থাকবে আর এখানে O মাইনাস। ওকে, তো আমরা জল দিয়েছি তাই H প্লাস উপস্থিত আছে, H প্লাস অ্যাপ্রোচ করবে এই O মাইনাসকে এবং দেখো CH3 C CH3, এখানে একটা H আর এখানে OH। দেখো আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেলাম। ওকে, অ্যাসিটালডিহাইড থেকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেলাম। ঠিক সিমিলারলি এখানে একটা কিটোন নিয়েছি, দেখো কিটোনের ওপরও CH3 MgBr মানে এই যে গ্রিগনাট রিয়েজেন্ট সেটা যদি বিক্রিয়া করে তাহলে দেখো CH3 কি করবে, CH3 মাইনাস অ্যাটাক করবে এই পজিটিভ সেন্টারকে যখনই অ্যাটাক করবে একটা বন্ড শিফট হয়ে যাবে অক্সিজেনের মাথায়। তো দেখো কি তৈরি হবে, CH3 কার্বন CH3, যে CH3 মাইনাসটা এসে যুক্ত হলো, কার্বনের মাথায় অক্সিজেন আছে এবং তার মাথায় নেগেটিভ চার্জ আছে, যেহেতু একটা পাই বন্ড ব্রেক করে অক্সিজেনের মাথায় ইলেকট্রনটা চলে গেছে। তো তারপর H প্লাস আসবে, H প্লাস এসে AO মাইনাসকে অ্যাটাক করবে। তো দেখো কি তৈরি হবে, CH3 C CH3 CH3 OH। দেখো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম। ওকে, তো ফর্মালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, অ্যাসিটালডিহাইড থেকে 2 ডিগ্রি অ্যালকোহল এবং কিটোন ইউজ করলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি। তো এই তিনটে বিক্রিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যালকোহল পাওয়ার। তো কিটোন থেকে, অ্যাসিটালডিহাইড থেকে, ফর্মালডিহাইড থেকে যদি আমরা অ্যালকোহল পেতে চাই, খুব ভালো রিয়াকশন। যেহেতু গ্রিগনাট রিয়েজেন্ট হচ্ছে, আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রি প্রতিটা স্টেপে স্টেপে কাজে লাগবে। তো তোমরা এর স্ক্রিনশট নিয়ে নাও, আমরা নেক্সট রিয়াকশনগুলো দেখব। তো দেখো নেক্সট আমরা এক্সাম্পলগুলোতে চলে এসেছি। CH3C ডাবল বন্ড ও Cl, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় অ্যাসিড ডেরিভেটিভ। ওকে, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটা কি মিথাইল ক্লোরাইড, এগুলো হচ্ছে এক একটা অ্যাসিড ডেরিভেটিভ। ঠিক আছে, তো দেখো এই অ্যাসিড ডেরিভেটিভটার যদি বিক্রিয়া আমরা CH3 MgBr মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড গ্রিগনাট রিয়েজেন্টের মাধ্যমে করাই, আর এই গ্রিগনাট রিয়েজেন্টটাকে যদি আমরা এক্সেস পরিমাণ রাখি, মানে অনেক যথেষ্ট পরিমাণেই মিডিয়ামটাই আছে, তাহলে দেখো কি বিক্রিয়া হবে। আমরা তো জানি যে এখানে পার্শিয়াল, কার্বনের মাথায় পার্শিয়াল নেগেটিভ আর ম্যাগনেসিয়ামের মাথায় পার্শিয়াল পজিটিভ থাকে। তো কি হয়, এই CH3 বন্ডেড ইলেকট্রনটা নিজে নিয়ে নেয় এবং অ্যাজ এ CH3 মাইনাস রিয়াকশনটা ঘটায়। তো CH3 মাইনাস দেখো পজিটিভ সেন্টার খুঁজবে, পজিটিভ সেন্টার হচ্ছে এটা, এখানে পজিটিভ চার্জ আছে। তো যখনই CH3 মাইনাসটা একে অ্যাটাক করবে, এই কার্বনের সাথে বন্ড তৈরি করার চেষ্টা করবে, কি হবে, একটা অক্সিজেনের পাই বন্ড ব্রেক করবে এবং অক্সিজেনের মাথায় ইলেকট্রন যাবে, আবার অক্সিজেন এটাকে ব্যাক বন্ডিং করবে, মানে একটা বন্ড ভাঙলো অক্সিজেনের মাথায় ইলেকট্রনটা চলে গেল, আবার কি করবে অক্সিজেনটা ব্যাক বন্ডিং করবে, দিয়ে আবার ডবল বন্ড ক্রিয়েট করে নেবে। আর এটা কি হবে, দেখো কার্বন তো 4টের বেশি বন্ড তৈরি করতে পারে না, তাই কি হবে, ক্লোরিন খুব ভালো লিভিং গ্রুপ হওয়ার জন্য এই বন্ডেড ইলেকট্রনটা ক্লোরিন নেবে এবং অ্যাজ এ লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। তাহলে CH3 মাইনাস অ্যাটাক করলো কার্বনকে,
কার্বন কি করলো, এই পাই বন্ডটা ব্রেক করলো, অক্সিজেনের মাথায় গেল ইলেকট্রন, আবার অক্সিজেন ব্যাক বন্ডিং করলো, আর এখান থেকে ক্লোরিনটা খুলে বেরিয়ে গেল। তো দেখো আমরা কি পেলাম, CH3 C CH3, ওকে দেখো, ওকে। তো দেখো আমরা যেহেতু বলেছি আমরা এক্সেস পরিমাণ নিয়েছি, এই গ্রিগনাট রিয়েজেন্টটাকে আমরা এক্সেস পরিমাণ নিয়েছি, তো দেখো কি এখানে কিটোন তৈরি হলো, এটার সাথে আবার দেখো এক অণু গ্রিগনাট রিয়েজেন্ট বিক্রিয়া করবে, CH3 মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ওকে। তো এখানে এটা নেগেটিভ, এটা পার্শিয়াল পজিটিভ, তো দেখো আবার CH3 মাইনাস আসবে, ওকে। CH3 মাইনাস আসবে, পজিটিভ সেন্টারকে অ্যাটাক করবে এবং এখানে অক্সিজেনের মাথায় ইলেকট্রনটা শিফট হয়ে যাবে একটা পাই বন্ড ভেঙে। তো দেখো কি তৈরি হবে, সিঙ্গেল বন্ড ও, এখানে মাইনাস আছে, এখানে CH3, ওকে, এখানেও CH3 আর নিচে CH3 যেটা অ্যাটাক করেছে। তো আমরা তো জানি যে মিডিয়ামে আমরা জল নিয়েছি আর জলে H+ আছে, তো কি হবে, এই O- টা H+কে অ্যাপ্রোচ করবে এবং OH তৈরি হবে। দেখো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম, ওকে। তো অ্যাসিড ক্লোরাইডের সাথে প্রথমে যদি আমরা গ্রিগনাট রিয়েজেন্টের বিক্রিয়া ঘটে তাহলে আমরা কিটোন পাবো, কিটোন থেকে পরে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, যেটা আমরা আগের উদাহরণেও দেখিয়েছিলাম। তো দেখো অ্যাসিড ক্লোরাইড থেকেও কিন্তু আমরা অ্যালকোহল পেতে পারি। এই ফর্মেশনগুলো দেখো, এই যে রূপান্তর হচ্ছে একটা থেকে একটা ফর্মে, তো খুবই তার জন্য এই গ্রিগনাট রিয়েজেন্টটা খুবই পপুলার অর্গ্যানিক কেমিস্ট্রিতে। তো তারপরে দেখো বেনজোইল ক্লোরাইড নিয়েছি, এই বেনজোইল ক্লোরাইডের সাথে যদি এক্সেস পরিমাণ CH3 MgBr মানে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের বিক্রিয়া ঘটে তাহলে কি হবে, দেখো CH3 মাইনাস অ্যাটাক করবে, CH3 মাইনাস অ্যাটাক করবে কাকে, দেখো একে অ্যাটাক করবে, ওকে। তো এখানে অক্সিজেন একটা পাই বন্ড ব্রেক করবে, আবার কি করবে, অক্সিজেন ব্যাক বন্ডিং করবে এবং ক্লোরিন অ্যাজ এ লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে, ঠিক ওপরে যেটা ছিল এটাই হবে। তো দেখো কি ফর্মেশন পাচ্ছি আমরা, বেনজিন, ওকে, C ডাবল বন্ড O, আর এখানে CH3 যুক্ত হয়ে যাচ্ছে, ক্লোরিনটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাচ্ছে, CH3 মাইনাসটা এসে যুক্ত হচ্ছে। তো দেখো আমরা এটা কি পেলাম, অ্যাসিটোফেনন, এটাকে বলা হয় অ্যাসিটোফেনন, ঠিক আছে, ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে অ্যাসিটোফেনন। আমরা যেহেতু এক্সেস পরিমাণ নিয়েছি CH3 MgBr, তো দেখো আবার CH3 মাইনাস আসবে, এসে কি করবে, এই কার্বনটাকে অ্যাটাক করবে, একটা পাই বন্ড ব্রেক হবে, তো দেখো কি তৈরি হবে, একটা পাই বন্ড ব্রেক করে গেল, অক্সিজেনের মাথায় ইলেকট্রনগুলো চলে এলো CH3, আর এখানে একটা CH3 যুক্ত হলো। তো দেখো CH3 যেখানে যুক্ত হলো এখানে O- আছে, আমরা বলেছি যে মিডিয়ামে H+ উপস্থিত আছে, তো H+ অ্যাপ্রোচ করবে, দেখো আমরা অ্যালকোহল পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখো কত সুন্দর রূপান্তরগুলো হচ্ছে। দেখো আমরা থার্ড যে এক্সাম্পলটা নিচ্ছি সেটা একটা এস্টার, এখানে যেমন নিচ্ছিলাম বেনজোইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইড, ঠিক এখানে একটা এস্টার উদাহরণ নিয়েছি। এই এস্টারের সাথে যদি আমরা এই গ্রিগনাট রিয়েজেন্টের রিয়াকশন করে তাহলে কি তৈরি হবে, দেখো আমরা তো জানি যে গ্রিগনাট রিয়েজেন্ট আমাদের কি প্রোভাইড করবে, CH3 মাইনাস পজিটিভ সেন্টার খুঁজবে, কার্বনটাকে অ্যাটাক করবে, এখানে অক্সিজেন পাই বন্ড ব্রেক হবে, অক্সিজেনের মধ্যে ইলেকট্রন যাবে, অক্সিজেন আবার কি করবে, ব্যাক বন্ডিং করবে, ব্যাক বন্ডিং করে ডবল বন্ডটাকে ক্রিয়েট করবে, আর এখানে এই গ্রুপটা, এই টোটাল যে গ্রুপটা এটা কি হবে, অ্যাজ এ লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। তো আমাদের হাতে কি পেলাম, দেখো CH3 CH3 যেটা এসে যুক্ত হলো আর ডাবল বন্ড অক্সিজেন। তো আমরা বলেছি এক্সেস পরিমাণ নিয়েছি CH3 MgBr, তো CH3 মাইনাস আবার আসবে, এই পজিটিভ সেন্টারকে অ্যাটাক করবে, এখানে একটা পাই বন্ড ব্রেক হবে এবং অক্সিজেনের মাথায় ইলেকট্রনটা চলে যাবে। তো দেখো CH3 CH3 আর এখানে আর একটা CH3 গ্রুপ, আর এখানে ও এর মাথায় নেগেটিভ চার্জ। তো আমরা বলেছি জল নিয়েছি, H+ উপস্থিত আছে, তো অক্সিজেন কি করবে, H+কে অক্সিজেন ডোনেট করবে এবং কি তৈরি হবে, এই ইলেকট্রন ডোনেট করবে এবং OH ফর্মেশন হবে। দেখো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম। তো দেখেছো কত রাস্তা অর্গ্যানিকের, আমরা এস্টার থেকে অ্যালকোহল ফর্মেশন করতে পারছি, বেনজোইল ক্লোরাইড থেকে অ্যালকোহল ফর্মেশন করতে পারছি, এরকম অনেক রকম ভালো ভালো রূপান্তর করা যায় গ্রিগনাট রিয়েজেন্টের মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা অর্গ্যানিকের এরকমই ডেপথে ঢুকে কিন্তু সেগুলোকে আমরা এক্সপ্লোর করব। তো আজকে আমরা গ্রিগনাট রিয়েজেন্ট শেষ করলাম, তো দেখা হবে পরের ভিডিওতে। সি ইউ, হ্যাভ এ গুড ডে।